সাথে তাল মিলিয়ে যাব বহুদূরে, যেতে হবে এ যে আমার অস্তিত্ব জুড়ে। স্বপ্ন দেখে নিজের হাতে না যদি তা গড়ি, কেমন করে মিলবে বলো স্বপ্নের কড়ি, কেমন করে মিলবে বলো স্বপ্নের কড়ি। সেলাই সুতোয় স্বপ্ন বুনি আমরা কারিগর, এই বানিয়ে জামা কাপড় নিজে গড়ি ঘর। নিজের শ্রমে খুঁজে পাবো নিজের অধিকার, আমার ভালো দেখবো আমি, কে দেখবে আর। ইচ্ছেগুলো সামনে রেখে আগামীকে ধরি, কেমন করে মিলবে বলো স্বপ্নের কড়ি, কেমন করে মিলবে বলো স্বপ্নের কড়ি। এই দেখ ফাটা বড়ি দিছে। কিরে কেমন আছোস? কেমন আছোস? আরে তোর মাইয়া? হ। আরে দারুণ তো। কেমন আছে মাইয়া? ও লীলা ভালো আছে। আরে কান্তা আছে, ধর ধর। আজ যে আমার মাতৃত্বকালীন ছুটি শেষ, কামে আমি যোগ দিমু। কিরে তোর 4 মাস এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ঠিক আছে হ। ওই সেরি, তোর সমস্যাটা কি? হ্যাঁ, ওই কামে এত ঢিলা কেন? কয়দিন হলো আমি খেয়াল করতেছি তুই কামে খুব ঢিলা দিছস। ওই হাত চালা কাম কর। নাইমা, তোর কি হইছে? ভালো করে খাইলিও না দেখলাম। ভাল লাগতেছে না, অনেক চিন্তার মধ্যে আছি। তোর কি সমস্যা কদিহি? আমি তো আগে কোনো কামই করতাম না। আমার স্বামী দিন মজুরের কাম করে, অনেক কষ্ট, কিন্তু বেতন কম। আমি এখন এই ফ্যাক্টরিতে কাম নিছি যেন সংসারে সাহায্য হয়। ঘরে খাওয়ানোর অনেক মুখ, আমরা দুজন ছাড়াও ঘরে অসুস্থ শ্বশুর শাশুড়ি আছে, ননদও আছে। আমি বুঝতে পারতেছি না আমি কি করুম। আমার কিছু ভাল লাগতেছে না বোন। আরে তুই পোয়াতি হইছস, এটা তো খুবই ভালো খবর। আপনি বুঝতে পারতেছেন না আফা, আমার স্বামী কইছে আমারেও সংসার দেখুন লাগবো, কিন্তু আমি যদি এখন এই বাচ্চাটা নেই তাহলে তো আমি চাকরি হারামু। কিন্তু আফা আমি তো অপারেটর হইবার চাই, বেশি বেশি কামাই করবার চাই, কিন্তু এখন আর এটা হইব না। আমার ভিক্ষা করণ লাগবো। হাইরে বোকা না, তোর চাকরিও হারান লাগবো না, ভিক্ষাও করণ লাগবো না। আমার যখন ছেলে হয়েছিল তখন আমিও মাতৃত্বকালীন ছুটি পাইছিলাম, আবার ছুটি শেষে কাজে জয়েনও করতে পারছি।
আলম ভাই আমার উপরে যে এইভাবে খেইপা রইছে, আমি জানি হ্যাঁ আমার এই বাচ্চা হনের কথা শুনলে চাকরি থেকে বাইর করে দিব। আর তাছাড়া আমিও কামে আস্তে আস্তে ঢিলা হয়ে যাইতাছি, সারাদিন আমার কোমর ব্যথা করে। শোন, এত চিন্তা করিস না তো, এক কাজ করি, চল আমরা ওয়েলফেয়ার আপার কাছে যাই। উনি আমগরের সব দিক দিয়ে সাহায্য করতে পারবো, ঠিক আছে? চলেন। হ্যাঁ বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমি বুঝতেছি না আপা, আমি কি করুম? কেন, কোনো সমস্যা? আফা, নাইমা পুয়াতি হইছে। এ কয় হের নাকি সারাদিনই কোমর ব্যথা করে। আরে এটা তো খুবই ভালো খবর। আমি সুপারভাইজারকে বলে দিচ্ছি সে যেন তোমার জন্য একটা বসার ব্যবস্থা করে, অন্তত একটা টুল বা মোড়ার ব্যবস্থা করে। দেখছস, আমি কইছিলাম না? তুমি তো এখানে 6 মাসের বেশি আছো, তার মানে বেতন সহ তুমি 16 সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাবে। আমি তোমাকে একটি ছুটির ফর্ম দিচ্ছি, আমি তোমাকে পূরণ করতে সাহায্য করব। তার আগে নার্সের কাছে গিয়ে তোমার গর্ভধারণের পরীক্ষাটা করতে হবে। আর খাওয়া দাওয়া ঠিকমতো করবে, সাবধানে হাঁটাচলা করবে, সিঁড়ি দিয়ে আস্তে ওঠানামা করবে। তুমি ওকে একটু দেখে রেখো। আচ্ছা আফা। ওই কি হয়েছে তোর? কয়দিন হলো কামে এত ঢিলা দিছিস কেন? কি হলো? আমার কথা কানে যায় না? তোর আমি কি গেলাম? আসলে সে পুয়াতি, হের লিগে হে শরীরটা বলে ভাল লাগতেছে না। কি? আরে এটা তো খুব ভালো খবর, তা তুমি আগে কোনে কেন? কেমনে কমু, যেই ডর আপনারা হগল তো দেখাইতেছেন, সেই ডরে তো মানুষের মুখ দিয়ে কথাই বাইর হয় না। কেন? হে ভাবছে কইলে হে বুঝি হে চাকরিটা হারাইব। ও আচ্ছা, এইটা ভাবছে। হ। ও আরে না না, তারা সবসময় এটা করে। আমরা যখন তাকে শিখাই পড়াই তখন তারা চুপ থাকে। তুমি তাদের কথা বিশ্বাস করো না। তারা হয় বিবাহিত আর নয় পুয়াতি হবো। বাচ্চা হওয়ানোর পর যে ফিরাইবো এটা কে কইতে পারে? আমি তো আর তাদের উপর ভরসা করে কাম বন্ধ রাখতে পারি না। আমারে তার জায়গায় নতুন আরেকজনের নিতে হবে। এটা ঠিক না আলম ভাই, সে একজন ভালো কর্মী আর এইটা একটা নাম করা ফ্যাক্টরি। মাতৃত্বকালীন ছুটির পরে তো সে তার বাচ্চাটারে এই ডে কেয়ার সেন্টারে এনে রাখতে পারে। ডে কেয়ার সেন্টার, তার মানে ফ্যাক্টরির সাথে সাথে আমরা পোলা বন্ধেরও পালমু। এটা একটা ভালো পদ্ধতি, আমরা আমাকেও দক্ষ শ্রমিকদের ফিরে পাবো। নতুন করে শ্রমিক নিয়োগ করতে হবে না, দক্ষ বানাতে হবে না। আলম ভাই, তুমি যে নাইমার সাথে ব্যবহারটা চিল্লাচিল্লি করছো, এটা ঠিক হয়নি। তুমি চিন্তা করো তো, তোমার বউ অথবা বোনের সাথে কেউ যদি এরকম করতো তাহলে তোমার কেমন লাগতো? শোন, তুই খামাখা টেনশন করতেছস। তুই তো মাতৃত্বকালীন ছুটি পাবি। আপা কইছে, ওয়েলফেয়ার আপা কইছে, তুই শুনস নাই? মাইয়া হইছে যে লাইলা, সেও তো মাতৃত্বকালীন ছুটি পাইছে। ছুটি শেষ করে কাজে জয়েন করছে, বেতনও পাইছে। বাচ্চা নিয়ে ঘরে থাইকাও সে বেতন পাইছে? হ, বেতন পাইছে, তুইও পাবি। তখন তো তুই অপারেটর হয়ে জয়েন করবি। আলম ভাই শোনেন, আমরা এই বোর্ডটা দেখতাছিলাম। বোর্ডে কইছে যে ফ্যাক্টরির সময় মতো শ্রমিককে মাতৃত্বকালীন ছুটি দিব। আমি ঠিক কইছি না আলম ভাই? নাইমা, এখন থেকে তুমি নতুন টুলে বসে কাম চালা যেতে পারবা, বুঝছো? যাও এখন কামে যাও। ও আর শোনো, আমি যদি কখনো দেখি যে টুলে না বসে তুমি খাড়ায় খাড়ায় কাম করতেছো, তাহলে কিন্তু তোমার আমি ব্যাড করে দেবো, ঠিক আছে? যাও এখন কামে যাও। আসি। আচ্ছা। যুগের সাথে